হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চাউল না ভেজে কিভাবে খুব সহজেই পোলাও ভাত রান্না করছি। প্রথমেই আমি একটা খালি পাত্রে তেল ঢেলে নিলাম। তেলটি গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজগুলো নাড়তে হবে। পেঁয়াজগুলো লালচে রং না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকতে হবে। তারপরে পেঁয়াজের ভিতরে আমি পরিমাণ মতো এলাচ আর পরিমাণ মতো দারচিনি দিয়ে দিলাম। তারপরে 3-4টা তেজপাতাও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটার কালার বাদামি কালার না হচ্ছে। দেখতে দেখতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স, খুব সহজেই এভাবে পোলাও রান্না করা যাবে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। জানি না কেমন হচ্ছে, কিন্তু আমি যেভাবে পোলাও রান্না করি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এখন পানিটা ফোটার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে আমার পানি ফুটে গেছে। এখন আমি আমার ভেজানো পোলাও চাউলটা দিয়ে দিলাম। আমি এখানে ব্যবহার করেছি চাষি পোলাও চাউলটা। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে আমার পোলাওর চাউলটা দেখেন ফুটে উঠেছে। আর কিছুক্ষণের ভিতরেই আমার পোলাও রান্নাটি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ভিউয়ার্স, দেখেন পানিটা একেবারে শুকিয়ে গেছে। আর দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমার পোলাও রান্নাটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার পোলাও রান্নাটি। এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখেন আমার পোলাও কি সুন্দর হয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাও রান্নাটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক দিন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।